অন্যের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা তারাই করে যাদের নিজেদের চরিত্র জঘন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি শনিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি, যেহেতু গতকালকে আমার বাবার স্কুল ছিল না, শুধুমাত্র প্রাইভেট পড়ানো ছিল, কোচিং ছিল। যাই হোক, এবার সবাইকে দেখতেছি আমি এক সপ্তাহ আগের থেকে স্কুলটা বন্ধ করে দিচ্ছে। স্কুলটা 1-2 তারিখে বন্ধ হবে, এটা সবার জানা উচিত। এক্সাম শেষ হয়েছে মানে স্কুল বন্ধ, এটা কোনো বড় কথা না। আর এটা ছিল ক্লাস টেস্ট এক্সাম, বাট মেইন এক্সামটা এবার ঈদটা কারোর জন্য, ঈদ প্লাস গরমের ছুটিটা কারোর জন্যই খুব বেশি ভালো না। যারা বিশেষ করে হাই স্কুলে পড়ে কিংবা বড় ক্লাসের শিক্ষার্থী, ছোট যারা, তাদের পরীক্ষা শেষ করে তারপরে হচ্ছে কোরবানির ঈদের বন্ধ দিচ্ছে। বাট যারা বড় ক্লাসে তাদের কিন্তু 24 তারিখে 19 তারিখে স্কুল খুলবে, 24 জুন থেকে অর্ধবার্ষিকী পরীক্ষা। আগে আমাদের বছরে 3টা পরীক্ষা ছিল, আর এখন বছরে সরকারিভাবে করেছে 2টা পরীক্ষা, একটা অর্ধবার্ষিকী একটা বার্ষিকী। না সরি, নভেম্বরে আর একটা পরীক্ষা আছে, কি প্রস্তুতিমূলক পরীক্ষা, আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। যাই হোক, 3টা পরীক্ষা করেছে, কিন্তু ধাপটা আমাদের মতো করে না, নভেম্বরে একটা, ডিসেম্বরে একটা। এই কারণে গতকালকে যেহেতু স্কুল খোলা ছিল না, শনিবার তো সবারই স্কুল খোলা থাকার কথা ছিল, বাট শুধু 9-10-এর ভাইয়াদের স্কুল খোলা ছিল আর ওদের বন্ধ ছিল। আমি সকালে যেহেতু আটা ছিল না, আমি ওকে ফ্রিজে পিঠা ছিল, সেটা মাংস দিয়ে খাওয়ার জন্য গরম করে দিয়েছিলাম, চা করে দিয়েছিলাম। খেয়ে আমার বাবাটা স্কুলে চলে গিয়েছিল। আসার সময় এখানে চানাচুর আর হচ্ছে এটাকে কি বলো, যে গন্ধ বের হয়, স্প্রিট মনে হয়, তার খেতে মন চাচ্ছিল, প্রচুর গরম লাগছে। পরে দেখি এই 2টা জিনিস সে কিনে নিয়ে আসছে। দেন আমি ওকে খেতে দিয়ে এত বেশি চানাচুর পাগল, আসলে আমি কি করব বুঝতে পারি না। তার কাছে ঘরে সবসময় আর কোনো খাবার না থাকুক, চানাচুর থাকলে সে অনেক বেশি খুশি থাকে। দেন এইখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে আমি একটা তরকারি রান্না করব, কারণ আমার বাবাকে আমি আজকে একটু কালো মানুষের থেকে একটু সাদা মানুষ করার চেষ্টা করব। আমার বাবাটা সাদা কাগজের মতো সুন্দর ছিল ওর জন্মের পর থেকে। এখন নিজের কোনো যত্ন করতে দেয় না, নিজের মতো করে নিজে চলে, মানে নিজেও নিজের কোনো যত্ন নেয় না, আমাকেও করতে দেয় না। এর জন্য ওর চেহারাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আজ আমি মনে করছি 1 ঘন্টা আমি ওকে সময় দিব। এর জন্য আমি গতকালকে রান্নাটা কম করেছিলাম। দেন এখানে আমি পাবদা মাছ চচ্চড়ি করব। আর মাংস রান্না করলে যেহেতু ও 3-4 বার খেতে পারে, সকালেও খেয়েছে, দুপুরের জন্য কিছুটা মাংস ছিল, এর জন্য আমি আর অন্য কোনো রান্না করিনি। তবে চচ্চড়িটার সঙ্গে যদি একটু পাতলা ডাউল হতো, খেতে কিন্তু অনেক বেশি মজা হতো। বাট সেটা রান্না করতে গেলে আমার একটু দেরি হয়ে যেত, তাই আমি রান্নাটা করিনি। এখানে আমি চচ্চড়িটা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ফার্স্টে তেলে ভেজে নিব। আমি এখন কুকিং ভিডিও আপলোড করি। আমার লাইফে এমন একটা সময় ছিল, রান্না করতে হতো, ভাতটা রান্না করে আমাকে বসে থাকতে হতো। কিছু কিছু দজ্জাল শাশুড়ি, ননদ আছে, শাশুড়ি আছে, তাদের কথা ছিল আমি রান্না করতে পারবো না, এটা আপনি রান্না করেন না, এটা আমার মা অনেক ভালো রান্না করে। তাদেরকে আমি বলছি, তারা খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখে নাও আমি কত ভালো চচ্চড়ি রান্না করতে পারি। আমি আমার রান্নাগুলো আমি কারোর থেকে শিখি না, আমার নিজের মনের মতো করে। আপনারা দেখছেন মাংসটাও আমি এক এক দিন এক এক রকম করে রান্না করি। যে কোনো রান্নার সঙ্গে আমার দ্বিতীয় দিন রান্নার কোনো মিল আপনারা খুঁজে পাবেন না। তাদেরকে বলি, যদি পারো এসে একটু খেয়ে যেও, যে আমার রান্না মজা হয় নাকি খারাপ হয়। অনেক অত্যাচার করেছো, ঠিক আছে, দিনের পর দিন। আমার লাইফে 10 দিন না খেয়ে থাকার রেকর্ড আসছে, একটা না। পারবেন আপনারা? একটা না 10 দিন আমি শুধুমাত্র পানি খেয়েও আমি এই পৃথিবীতে আমি বেঁচে আসছি। মানুষ মনে করে না খাইলে নাকি মানুষ মরে যায় না, কিন্তু কথাগুলো মানুষের ঠিকই থাকে। অনেক শাশুড়িরা তো বিয়ের পরে ছেলের বউকে বলেই ফেলে, এটা আমার সংসার, আমি যেটা রান্না করব সেটাই খেতে হবে। আমার জীবনে পাঙ্গাস মাছ যে আমি একেবারে খেতাম না তা না, এমন এমন কিছু পাঙ্গাস মাছ আমার লাইফে আমি খেয়েছি, এক ধোয়ায় রক্ত পানি সহ, মানে মাছের রক্ত দেখা যাইতেছে, ভিতরে রক্ত, সে অবস্থায় রান্নাগুলো দেখেছি। এত এত জঘন্য খাবার আমি আমার লাইফে খেয়েছি, তাই অনেক খাবারের প্রতি বর্তমানে রুচি উঠে গিয়েছে আর কি। যাই হোক, আজকে অনেকগুলো কথা বললাম। যারা আমাকে একদিন অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আমার মন চায় তাদেরকে আমি রান্না করে খাওয়াইতে পারতাম, তাহলে তাদেরকে একটু বুঝিয়ে দিতে পারতাম। আজকে তারাও হয়তো অন্য কারো ঘরের বউ হয়েছে, বাট তাদের গায়ে কিছু র্যাঙ্ক লাগানো আছে, তো তাই তারা শ্বশুরবাড়িতে অনেক বেশি প্রিয়। কিন্তু আমার তো কোনো র্যাঙ্ক ছিল না, এর জন্য
কি বলবো, যাই হোক আজকে কথাগুলো একটু রং সাইডে চলে যাইতেছে। এখানে আমি চচ্চড়িটা কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে, আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছে, বাট আমার কাছেও মজা লেগেছে। আর পাবদা মাছটা আমার কাছে একটু ভালো লাগে। আর মাছটা আমি কেটে ছোট করে দিয়েছি, যেহেতু চচ্চড়িতে একটু ছোট করে মাছ দেওয়া হয় আর মাছটা যেন ভেঙে না যায়। পাবদা মাছটা কিন্তু একটু নরম মাছ, অনেকে মনে করে পাবদা মাছ ভাজি করে রান্না না করলে ভালো লাগবে না, বাট সেটা না। মাছটা যদি কষানো সুন্দর হয় প্লাস একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক আজকে ভিডিওতে একটু রং কথা বলে ফেলেছি, কারো যদি খারাপ লাগে তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চচ্চড়িটা রান্না করতে গেলে আমার অনেক বেশি মনে হয়, যে কোনো রান্না আমার অতীতটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়, আর অতীতের কথাগুলো তখনই মনে পড়ে যায়। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হাতে মেখেও চচ্চড়িটা করতে পারেন, তবে একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেন এইখানে আমি চচ্চড়িটা দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে, অল্প অল্প পানি আছে নিচে ভিজা ভিজা। আমি আরেকটু সময় চুলায় রাখলাম, এটা আমি গ্যাসে রান্না করে এনে এখন আমি ইন্ডাকশনে একটু কিছুটা সময় রাখলাম, যাতে চচ্চড়ির নিচেটা যদি একটু লাল হয়ে যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে, এর জন্য আর কি খারাপ লাগতেছিল রান্না করার পর। কিন্তু জীবন আপনাকে এমন একটা পরিস্থিতিতে দান করাবে যে আপনি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবেন না, মন চাইলেও আপনার হাত পা একটা নির্দিষ্ট জায়গাতে বাধা থাকবে। যাই হোক বলতে বলতে আজকে অনেক কথাই বলে ফেললাম। তারপর আমি আমার বাবাকে দুপুরে খাবারটা রেডি করে দিলাম। এখানে আমি মাছ দিয়ে, লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে খাবারটা রেডি করে নিয়েছি। আমার বাবা তো মাংস এই ধরনের তরকারি হলে সে একা হাতে খেতে পছন্দ করে, কিন্তু আমি আমার বাবাকে একটু ইচ্ছা করেই আমি তাকে আদর করে খাইয়ে দিই, কারণ ছেলে মানুষ, নসিবে কি আছে, আল্লাহ কোনটা রিজিকে লাগছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এমনও হইতে পারে 10টা বছর পরও আমার কাছে নাও থাকতে পারে, তখন এই দিনগুলো অনেকটা মিস করব। তাই আমি আমার বাবাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি ইচ্ছা করি, ওকে একা হাতে দিলেও খেতে পারে এখন। তারপর বিকালে নাস্তার জন্য একটুখানি পরোটা করে নিয়েছিলাম, চা আর সেমাইটা ওইভাবে না, এখানে লাচ্ছা সেমাইটা নিয়ে 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি দিয়ে একটুখানি গরম পানি দিয়ে এভাবে ঝটপট করে দিয়েছিলাম, যেহেতু বিকাল টাইমে আমার হাতে ওইভাবে সময় থাকে না। এখন আমি সকালে ভিডিও আপলোড করি, বিকালে আমার বাবার হোমওয়ার্কের কাজ করা লাগে। এক্সামটাও যেহেতু সামনে চলে এসেছে, 14টা সাবজেক্ট, অনেক বেশি কষ্ট। যাই হোক যে ছুটিটা হচ্ছে 1 সপ্তাহের ভিতরে, ছুটিটাকে সবাই শুধু মাংস খেয়ে না কাটিয়ে একটু পড়াশোনার ভিতরে রাখবেন, পড়াশোনা করার চেষ্টা করবেন যেন ছুটি শেষ করে আপনাদেরকে কাটতে না হয় এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি এবং আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমার বাবার জন্য আমার রান্না করতে হবে, এখন আর কথা বলার সময় নাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।